ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। দেখো, আমি আজকে একটা নিরামিষ রান্না দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তেলের মধ্যে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আমি 2-3 টুকরো করে দিয়েছি, বড় হলে তোমরা একটু 2 টুকরো করেও দিতে পারো। খুবই ইজি প্রসেস আর খেতে খুব দারুণ হয়। রান্নাটা ট্রাই করো। দিয়ে দিলাম সামান্য একটু জিরা, গোটা জিরে। জিরেটা একটুখানি ভাজা ভাজা হলেই গ্যাসটাকে একদম কম আছে আমি ডালটাকে ভালো করে শুকনো কাপড়ে ভালো করে পরিষ্কার কাপড়ে মুছে রেখেছি। মুগের ডাল, সামান্য মুগ ডাল অ্যাড করব, কারণ এটা ভিজিয়ে দিলে ভালো আসবে না, তাই জন্য। দেখো, আমি এখানে ওই হাফ বাটি বা হাফ কাপের মতো, ছোট কাপের হাফ কাপের মতো ডাল অ্যাড করলাম। এবার ডালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো। খুব সুন্দর খেতে হয়। আর তোমরা কি আমার ভিডিও দেখছো কি দেখছো না তোমরা একটু জানাও কমেন্ট বক্সে। না জানালে আমিও তো বুঝতে পারছি না। দেখো, আমি সব কিছুর মধ্যে দিয়েও তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি। ভিডিওগুলো আমি যতটা জানি তোমরাও সেটা জানো, সেটা জানার জন্যই আমি রোজ একটা করে ভিডিও পাঠাচ্ছি রান্নার। তোমরা যদি ওগুলো না দেখে আমাকে যদি সাবস্ক্রাইব আমার চ্যানেল না করে আর কমেন্ট করে না জানাও, তাহলে আমিও বুঝতে পারছি না যে আমি কি ভুল আর কি ঠিক করছি। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও। সবার মধ্যে সবাই সবার পাশে থাকলেই আজকালকার দুনিয়ায় তবেই আমরা একজনের পর একজন এগোতে পারবো। তো দেখো, ডালটা একটু ভাজা ভাজা হবে। কথা বলতে বলতে ডালটা আমি ভাজা করছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো আমি আলু। দেখো, ডালটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। খুব ভীষণ ভাজা করার দরকার নেই, লাল করে সামান্য একটু ভাজলেই হবে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু। আলুটা তোমরা যদি চাও স্কিপ করতে পারো, তাহলে সেক্ষেত্রে ঝিঙে আর কুমড়োটা একটু বেশি করে দেবে। যেহেতু আমার বাড়িতে আলু ছাড়া কিছু হয় না, আমার বাড়িতে বলে না, বাঙালিরা আলু ছাড়া কিছু বোঝে না, এটা সবাই জানো। তাই জন্য এটার সাথে আলু অ্যাড করছি, কিন্তু এটা শুধু ঝিঙে কুমড়ো দিয়ে করলেও ভালো লাগে। আলুটাকে একটু ভাজা ভাজা করবো। ডাল তোলার দরকার নেই, কারণ ডালটা তো একটু সিদ্ধ হবে, তাই জন্য এর সাথেই আলুটা ভাজা ভাজা করবো। দিয়ে দেবো পরিমাণ অনুসারে নুন, আর তোমরা তোমাদের পরিমাণ অনুসারে নুন দিও। আর দিয়ে দেবো সামান্য হলুদ, আর দেবো একটু কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে এখানে লাল লঙ্কাও অ্যাড করতে পারো। দিয়ে এটাকে, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু টাইম নেবে, তাই জন্য দেখতেই পেলে খুবই সামান্য তেল দিয়েছি আমি। খুব বেশি তেল এতে লাগে না, কারণ ঝিঙে আর কুমড়ো যে জলটা বেরোবে ওটাতেই আস্তে আস্তে সব সিদ্ধ হয়ে যাবে। আলুটা একটুখানি ভাজা করতে হবে। আমি এই 3 টেবিল স্পুন মতোই তেল দিয়েছি, 4 চামচের। তো এটাকে একটু ভাজা হতে দেবো। দেখো, আলুটা আমি চাপা দিয়ে ভাজা ভাজা করেছি। দেখো, খুব লাল হয়নি, তার কারণ মোটামুটি ভাজা ভাজা হয়েছে। এইরকম সময় ঝিঙে আর কুমড়োটা আমি, দেখো ঝিঙেগুলো একটু বড় সাইজ কেটেছি। বড় সাইজ বলাটা ভুল, এই যে এরকম সাইজ একটু খোসা খোসা রেখে দিয়েছি, কারণ ঝিঙে একদম খোসা বাদ দিয়ে দিলে না কিছুই পাওয়া যায় না। তো দেখো, ঝিঙেগুলো আমি এরকম সাইজের কেটে নিয়েছি, আর কুমড়োগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি। ঝিঙে আর কুমড়ো একসাথেই দিয়ে দেবো। দেখো, কুমড়ো আর ঝিঙেটা এইভাবে দিয়ে দিয়েছি। যেহেতু আলু আছে, আর শুধু ঝিঙে কুমড়ো করলে তোমরা আরেকটু ছোট সাইজও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সব ঝিঙে কুমড়োগুলো সাথে দিয়ে এবারে ঝিঙে কুমড়োর অনুসারে আরেকটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো।
এখন নুন হলুদ আর একটু সামান্য, যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি অ্যাড করলাম। চিনিটা তোমরা তোমাদের মানে খাওয়ার অনুসারে দেবে, কেউ যদি না খাও তাহলে স্কিপ করতে পারো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। এরকম মাঝে মধ্যে এখন যেভাবে মানুষের শরীর খারাপ, হ্যাঁ দেখো আমারই যেরকম এরকম হুট করে কোথাও কিছু নেই, অসুস্থ হয়ে গেলাম, কিছু করার নেই, কিছু তো খেতেই হবে, না খেয়ে তো আর মানুষ বাঁচতে পারবে না। এমনি মেয়েদের কোনো স্বাধীনতা নেই, যা অবস্থা দেখতেই পাচ্ছ, কোনো নিরাপত্তা নেই। কলকাতায় তো যা অবস্থা হচ্ছে, ঘটে চলেছে, মানে আমাদেরও চিন্তা হয় আমাদের বাচ্চাদের নিয়ে, ভবিষ্যৎ কি হবে তাদের। এখনই আমাদের এই এখন এই যুগেই এরকম অবস্থা, আরো কিছুদিন পর কি যে হবে, সব জায়গাতেই চিন্তা। মায়ের মেয়েদের মানে মেয়ে হলে তো মায়ের কি বাবার সবাইকারই ভীষণ চিন্তা। তাই সবাই যে যার বাচ্চাদের সাবধানে রেখো, ছেলে মেয়ে বলে না, এখন সবার বাচ্চাকেই সবাই সাবধানে রাখার চেষ্টা করো যতটা পারবো। যদিও আমাদের নিজেদেরও কোনো নিরাপত্তা নেই, ঠিক আছে, কোথাও আমরা কোনো কাজে বেরোলেও কিছুই বলা যায় না, মানুষের কথা এখন কিভাবে কোথা থেকে কি হবে। কিন্তু তবুও মানুষকে তো আর বসে থাকলে হবে না, মানুষকে সমানে তাল মিলিয়ে যুগের সাথে চলতেই হবে। তো অনেক কথাই বলে ফেললাম, অনেক জ্ঞানও দিয়ে ফেললাম। যাই হোক, আমি এটাকে একটু চাপা দিয়ে আবার কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো। কিছুক্ষণ পর দেখো আমি এবার ঢাকনাটা খুলবো। দেখো কিছুটা জল বেরিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে এই আধা সিদ্ধর জায়গায় দেখো কত জল বেরোচ্ছে, ঝিঙে আর কুমড়ো যেহেতু। তো এবারে একটু আমি এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো। আমি এখানে এই চামচের 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। খুবই সামান্য মশলার রান্না, আর খুবই খেতে খুবই সুন্দর হয়। তোমরা আবারও বলছি, বাড়িতে বারবার ট্রাই করো। দেখো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এটা ঝাল বাড়বে না, এটা জাস্ট একটু কালার দেওয়ার জন্য। যদিও এটা আমার খাওয়া প্রয়োজন মানে উচিত না, আমি একটু অ্যাভয়েড করেই চলছি এসব তরকারি, কিন্তু বাড়ির লোক তো আর সবাই খাবে, কিছু করার নেই, করতে তো হবেই সবার জন্য সব কিছু। এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো জলটা এবার মোটামুটি টেনেই নিয়েছে। যেহেতু আলু আছে, সিদ্ধ হওয়াটা একটু চাপ, তাই জন্য আমি সামান্য জল অ্যাড করলাম। একটু জল অ্যাড করলাম, এটা মাখা মাখাই ভালো লাগে, খুব বেশি ঝোল ভালো লাগে না। যতটা সিদ্ধের পরিমাণ অনুসারে একটু অ্যাড করলাম। দেখো জল অ্যাড করেছি পরিমাণ অনুসারে, জলের পরিমাণ অনুসারে একটু সামান্য নুন দিলাম, কারণ আলু ঝিঙা সবেতেই তো নুন আছে। তো নুন দিয়ে আর কিছুই না, ভালো করে আবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে জিনিসটাকে সিদ্ধ হতে দেবো। খুব দারুণ খেতে লাগে, আমি আবারও বলছি, গরম ভাতে নিরামিষ রান্না খুবই অসাধারণ খেতে হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও কেমন হয়েছে খেতে। তোমরা কিন্তু কেউ কিছু না জানালে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি আবারও বলছি, অবশ্যই সবাই সবার পাশে থেকো, আমিও সবার পাশে আছি। দেখো কথা বলতে বলতে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। দেখো ঢাকনাটা আমি খুললাম। দেখো জলটা এখনো আছে, যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে, কুমড়ো আলু সবই সিদ্ধ হবে, তো একটু নাড়াচাড়া করে দেবো। আর একবার ভালো করে নেড়ে আর একটু এটাকে মজতে দেবো। দেখো একদম পুরো শুকনো হয়ে গেছে, আর ঝিঙে কুমড়ো আলুও মোটামুটি একসাথে মিশে গেছে। এইভাবে গরম ভাতে বা কোনো গরম ভাতে রুটিতেও খেতে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো। দেখো রেডি হয়ে গেছে আজকে আমার ঝিঙে কুমড়ো আর আলু দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট।
অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেয়ে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।